আসসালামু আলাইকুম। বেশ কয়েকদিন আগে হাট থেকে নিয়ে এসেছে কই মাছ আর তেলাপিয়ার মাছ, সঙ্গে আরও কিছু মাছ ছিল। তো সব কিছু সুন্দরভাবে গুছিয়ে রেখেছিলাম, কিন্তু রান্না করা হয়নি। তো ভাবলাম আজকে মাছগুলো রান্না করে নেই। তো আপনাদের ভাই কয়দিন ধরে বলতেছি তেলাপিয়ার মাছের একদম ফ্রাই খাবে, হালকা পেঁয়াজ দিয়ে বেশ লাল লাল করে ভাজি খাবে। আর এদিকে কই মাছগুলোও ভাজি খেতে বেশি মজা লাগে। তো আজকে ভাবলাম দুইটা ভাজি একসঙ্গে কিভাবে করি। তো এই জন্য কই মাছ দিয়ে আজকে কচু রান্না করব, যার কারণে একটি প্যান বসিয়ে দিয়েছি। তো এখানে তেল দিয়ে তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ, আস্ত গরম মশলা তো সব কিছু দিয়ে দিয়েছি। নর্মালি আমি যেগুলো তরকারিতে ইউজ করি সেগুলোই আর কি। তারপরে আস্ত জিরা দিয়ে হালকা সুন্দর একটা ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর তারপরে পানি দিয়ে ঝাল, লবণ, হলুদ। আর এদিকে কিন্তু সুন্দরভাবে মশলাটা নাড়াচাড়া দিয়ে এখন মশলা আসলে ফ্রিজে রেখেছিলাম। নর্মালি ফ্রিজে আমি বরাবরই একটু রেখে দেই, তারপরে ডিপ ফ্রিজে এইভাবে ওই যে টক দইয়ের পাত্রেতে রেখে দেই। কিন্তু আজকে আমার একদমই স্মরণ ছিল না যে নর্মালি মশলাটা শেষ, আমি বের করে রাখবো। তো এই জন্য অনেকক্ষণ খুঁচাখুচি করে চামিচ দিয়ে একটু বের করে মশলা দিয়ে দিয়েছি। তারপরে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে কচুগুলা দিয়ে দিলাম। তো কচুগুলা মিডিয়াম সাইজের কচু, বড় কচু যেগুলো সেগুলো আমি 4 ফালি করেছি, মিডিয়ামগুলো 1 ফালি করেছি। তো করে নেওয়ার পর সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে একটুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে পানি দিয়ে দিলাম সেদ্ধর জন্য। তো কচুটা সেদ্ধ বসিয়ে দিয়ে এখন এই যে অনেকক্ষণ যাবত যেই মাছগুলো মেখে রেখেছিলাম, এতক্ষণ রান্নার অনেক আগে আমি মাছগুলো মাখায় রাখার পর তারপরে কাটাকুটা শেষ করেছি, ধোয়াধাই শেষ করেছি, তারপরে আপনার রান্নাটা বসিয়েছি আর কি। তো এদিকে কিন্তু আমার কষানো শেষ, সেদ্ধর পানি যেটা দিয়েছিলাম সেটা একদম শেষ। এখন শিরার পানিটা আমি দিয়ে দিব। আর এদিকে কই মাছ ভাজা আমার শেষ হয়ে গিয়েছে, কই মাছটা ঝোলটা ফুটে আসলে আমি দিয়ে দিব। তো এই তেলে আমি আরও কিছুটা তেল দিয়ে এখন তেলাপিয়ার মাছগুলো আমি ভেজে নিব। তেলাপিয়ার মাছটা আমি বেশ অনেকক্ষণ যাবত উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নিব। ভেজে নেওয়ার পর তারপরে তেলাপিয়ার মাছগুলো উঠিয়ে নেওয়ার পর আপনার হলো পেঁয়াজ যে কুচিটা আছে ওইটাও আমি সুন্দরভাবে ভেজে পেঁয়াজ ভাজা মাছ ভাজা দিয়ে পেঁয়াজ বেরেস্তা আর কি করে আর কি আমরা খাবো। এটা খুবই ভালো লাগে আমার। আর ওদিকে ঝোলটা ফুটে আসছে, আমি এখন ওই যে আপনার কই মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ভালোভাবে রান্না করে নিলে ওই রান্নাটা হয়ে যাবে। আর এর পাশে কিন্তু মাছ ভাজিটা আমার মোটামুটি হয়ে আসতেছে, বেশ লাল লাল করে চুলার আঁচটা একটু মিডিয়ামে রেখে সুন্দরভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। আর এদিকে আমার ঝোল রান্না শেষ, টালা জিরা উপর থেকে ছড়িয়ে দিয়ে চুলার আঁচটা বন্ধ করে নাড়াচাড়া দিয়ে ঢাকনাতে ঢেকে এটা রেখে দেবো। একদম রান্না এটা কমপ্লিট। এখন শুধু রান্নার পালা চলবে মাছ ভাজি। তো এখন খুবই গরম পড়তেছে, তো এই জন্য আমি দুইটা দুইটা করে রান্না করতেছি, বেশি রান্নার ঝামেলাতে যাচ্ছি না। আসলে যত রান্না করবেন ততই খরচ বাড়বে, যত রান্না করবেন ততই খেতে হবে, ততই মোটা হব আমরা। তো এই জন্য রান্না একটা করে খাওয়া যায় না, যেহেতু 2 বেলা খেতে হয়। তো একটা তো 2 বেলা খাওয়া যায় না, এই জন্য 2 বেলা করা হয়, 2টা করা হয়, 2 বেলাতে সুন্দরভাবে হয়ে যায়। তো মাছ ভাজাটা হয়ে গিয়েছে, সুন্দরভাবে উঠিয়ে নিয়ে তারপরে আমি পেঁয়াজগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। জাস্ট এভাবে ভেজে এখন দিয়ে দিব মাছ। তো মাছগুলো দিয়ে একটু উল্টে পাল্টে নাড়াচাড়া দিয়ে আমার মাছ ভাজাটা হয়ে গিয়েছে। তো এই যে মাছ ভাজা আমার সুন্দরভাবে হয়ে গিয়েছে, আমার রান্না একদম কমপ্লিট। তো আজকের এই মাছ ভাজা আর কচুর ঝোল কই মাছ দিয়ে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।